সরকার দলের কর্মীদের হাতে এবার লাঞ্ছিত হলেন দায়িত্বে নিয়োজিত কামরুজ্জামান নামে এক ট্রাফিক পুলিশ। রাজধানীর ফার্মগেট পুলিশ বক্সের সামনে এই ঘটনা ঘটলেও ট্রাফিক পুলিশকে রক্ষা করতে আসেনি কোন পুলিশ। বিস্তারিত জানাচ্ছেন ইমরান আনসারী। রাজধানীর যানজট নিরসনে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও ঘর থেকে পথে পা ফেললে প্রায় প্রতিদিন ঝামেলায় পড়তে হয় নগরবাসীকে। আর যানজট নিয়ন্ত্রণের মতো কঠিন কাজ সামলাতে ট্রাফিক পুলিশকে কম হিমশিম খেতে হয় না। অথচ কর্তব্য পালনের সময় ঢাকার রাজপথে সরকারি দলের কর্মীদের হাতে নাজেহাল হলেন এক ট্রাফিক পুলিশ। আমি গাড়ি সিগন্যাল দিয়ে আটকাইতেছিলাম, আটকানোর পরে গাড়িটা টাইনে আমার গাড়ি উঠে আসার চেষ্টা করছে। তখন আমি বললাম যে ভাই গাড়ি সিগন্যাল পড়ছে, আপনারা দাঁড়ান। তখন গাড়ি ভিতর থেকে উত্তেজিত করে আমাকে গালাগালি করতেছিল। আমি বলছি আপনারা কেন গালাগালি করেন, আমার কাজই তো এটা। এই কথা বলার সাথে সাথে পুরো গাড়িতে কয়েকজন নামে এসে আমাকে মারধর করলো। প্রকাশ্যে দিবালোকে ইউনিফর্ম পরিহিত ট্রাফিক পুলিশকে এভাবে লাঞ্ছিত হতে দেখে হতবাক বনে যান পথচারীরা। ওই কনস্টেবল ভাই বলছে যে সিগন্যালটা শেষ হইলে আপনাদের আমি ছেড়ে দিব। এই কথা পরেই কনস্টেবল সামনে আয়সা মারধর করছে। আমরা দেখলাম এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক বিচার চান তারা। দায়িত্বে নিয়োজিত ট্রাফিক সার্জেন্ট বললেন, ভুল বুঝাবুঝির কারণেই এটি ঘটেছে। যানজট নিরসনে যারা দায়িত্ব পালন করেন তাদের প্রতি সরকারি দলের কর্মীদের এ ধরনের আচরণ আইনের শাসনকে প্রশ্নবিদ্ধ করে তুলবে। ইমরান